মাসিমা, পিসিমা, কাকিমা, ছোট্ট করে আমি দুটো কথা বলবো। যদি সেই কথাগুলোর মধ্যে কিছু ভুল করে থাকি তাহলে ছোট্ট করে আমাকে বোন ভেবে ক্ষমা করে দিবেন, গায়ে মাখবেন না প্লিজ। আর যদি কোনো কথা খারাপও লেগে থাকে তাহলে বেশি করে শুনবেন, ঠিক আছে? একটা কথা বলি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে তোমার বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে। কেন বলো তো? আমি বলছি, শোনো, ভালো করে শোনো। আর আমার এই যে যারা আছো তারা বেশি করে শোনো, ঠিক আছে? তো আত্মীয় স্বজনের ভিড় লেগে যাবে, ঠিক আছে? তুমি নিজেও জানবে না কী জন্য ভিড় লাগছে। ফোনের পর ফোন, কলের পর কল আসবে। তো কেন আসবে? একটা কথা শোনো, যেহেতু তুমি উচ্চ মাধ্যমিক দেবে, তো তুমি একটা ম্যাচুরিটি এজ হয়ে যাচ্ছে তোমার, তো তোমার বাড়িতে পাত্র ছবি নিয়ে আসার ভিড় লেগে যাবে। অন্য কিছু না, নিমন্ত্রণ খাওয়ার জন্য না, কোনো অনুষ্ঠানের জন্যও না, পাত্র ছবি নিয়ে আসবে, ভিড় লেগে যাবে, ঠিক আছে? রাস্তায় তুমি পড়তে যাবে, তোমাকে এ বলবে, কাকিমা বলবে, পিসিমা বলবে, ঠাকুমা বলবে, কী রে আর কত পড়বি, পড়াশোনা করে কী বা হবে, এবার বিয়েটা করে নে, অনেক তো পড়াশোনা করলি বাপু, তোদের বয়সে আমরা এত পড়াশোনা করিনি। তা কাকিমা, পিসিমা, ঠাকুমা, একটা কথা বলি, তা আপনারা পড়াশোনা করেননি বলে কি আমরাও করবো না? আর আপনাদের বয়সে কি করেছেন না করেছেন সেটা কি এখন আমরা করব, না আমাদের জেনারেশনের মেয়েরা আমরা সেটা মেনে চলবো? এটাই কি বোঝাতে চাইছেন? তো প্লিজ আমি একটা কথা বলছি, এইভাবে কথা বলা বন্ধ করুন। অনেক হয়েছে আর না। আর আমাদের এই যে মেয়েরা এইসব কথা শুনে, আপনাদের এইসব ফালতু কথা শুনে না, অনেক সময় মানসিকভাবে মানে পড়াশোনার প্রতি তাদের যে আগ্রহ সেটা হারিয়ে ফেলছে। এমনি এখনকার যা যুগ পড়েছে সেটা আমি বাদ দিচ্ছি। তো প্লিজ এই কথাগুলো বলা বন্ধ করুন। রাস্তাঘাটে কোনো মেয়েকে এইভাবে কথা বলা, টোন টিটকিরি কাটা, তাদের পিছনে খুঁচিয়ে দেওয়া, এইসব বন্ধ করুন। আর তারা যখন চলে যাবে তাদের আড়ালে তাদের পিছনেও কথা বলা, এগুলো বন্ধ করুন, তাই না? আর আমি একটা মেয়ে হয়ে বলছি, আপনিও তো একটা মেয়ে, আপনারও তো মেয়ে আছে, পরিবারে বোন আছে, ঠিক আছে? তো এই সব কথা বলা বন্ধ করুন। আপনার মেয়ে বোনের সাথেও কখনো না কখনো এরকম ঘটনা ঘটতে পারে, আর প্রতিনিয়ত ঘটতে পারে, কোথায় ঘটছে, চলছে, এইগুলোই কথা হচ্ছে, আমাদের প্রতিবেশীরাই আমাদেরকে বেশি বেশি করে বলছে, তাই না? তারপর যখন তোমার একটা ভালো ঘরে বিয়ে হয়ে যাবে, মানে বিয়ের পর, তখন কি হবে বলো তো? তোমার একমাত্র লক্ষ্য হবে গুছিয়ে সংসার করা। আর গুছিয়ে তুমি যদি সংসার না করতে পেরেছো ভাই, তাহলে দোষ তো হবে তোমারই। সে মানে পরিবারের লোকের দোষ যদি থাকে, তাও তাও দোষ হবে তোমার। তোমার যদি পছন্দের ছেলেকে বিয়ে করেছো তাহলেও দোষ তোমার। তুমি যদি অপছন্দের তোমার মা বাবার দেখা কোনো ছেলেকে বিয়ে করছো তাহলেও দোষ তোমার। দোষটা তোমারই, তোমারই দোষ। তুমি একটা মেয়ে না, তা তোমার উপর যে কোনো দোষ অনায়াসে সহজেই দিয়ে দেওয়া যায়, সহজেই, কোনো কথা চিন্তা ভাবনা না করে দিয়ে দেওয়া যায়। তো যখন তুমি বিয়ে করে নেবে, যদি তুমি গুছিয়ে সংসার না করতে পারো সেটাতেও দোষ তোমার। তারপর গুছিয়ে যদি সংসার করো, সংসার করছো তো তুমি, তাতেও তোমার শান্তি নেই, ঠিক আছে? তোমাকে মানে পাড়া প্রতিবেশীরা তোমার শাশুড়ির কানে বলবে, কি গো দিদি, কতদিন তো হলো বাপু, একদিনও একটা দেখতে পেলাম না তোমার বউটাকে রান্না করতে, আর কোনোদিন তো মানে শুনতেও পেলাম না তোমার বউটা তোমাদেরকে রেঁধে একদিনও রেঁধে বেড়ে খাইয়েছে বলে। আচ্ছা, তো আমি একটা কথা বলি, সেই বৌমাটা কি করে বাড়িতে, কি না করে, কতক্ষণ থাকে, সেটাও আগে ভালো করে জেনে নিই, সেটাও জানাটা খুব দরকার, তাই না? খুব দরকার সেটা জানাটা। আসলে এই বউটা শুধু শুধু বাড়িতে বসে থাকে, টাইম কাটায়, রান্না বাড়া করে শ্বশুর শাশুড়িকে দেয় না, নাকি সেই মেয়েটা কোনো কিছু কাজের সাথে যুক্ত রয়েছে, কোনো জব করে সে, ঠিক আছে? সেটাও তো জানাটা দরকার, তাই না? শুধু শুধু কোনো মেয়েকে খারাপ বলা, শুধু শুধু কোনো মেয়ের পিছনে উংলি করা, এগুলো কিন্তু একদমই উচিত নয়। আমি তো এটাই বলবো। তো তোমরা কে কে আমার সাথে একমত আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এবার আসি গুছিয়ে সংসার করার ক্ষেত্রে। তুমি যদি কোনো কাজ ভুল করো, তুমি যদি কোনো কিছু ভুলে যাও, সেটাতেও তোমার দোষ। তোমাকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নেই তোমার পাশে। তারপর যখন তুমি কোনো কাজ ঠিক করে করবে, কোনো খুঁত থাকবে না, সেটাতেও কিন্তু খুঁত ধরার মতো লোক রয়েছে বাবু, সেটা একটু বুঝে নিও প্লিজ। আর আরেকটা কথা বলছি, তো তুমি যখন বিয়ের 1 বছর পর, ঠিক আছে, 6 মাস না যেতে যেতে তোমার আত্মীয়দের মুখে কি শুনবে বলো তো? কি রে, কবে বাচ্চাটা নিবি? অনেক দিনই তো হলো বাপু, এবার বাচ্চা টাচ্চা নিয়ে নে, আর কতদিন ফেলে রাখবি? আচ্ছা, তারপর
কি রে, এতদিন বিয়ে করেছিস, মজ মস্তি তো আর কম করিসনি, এবার একটা বাচ্চা টাচ্চা নিয়ে নে। আর অনেক তো এনজয় করলি, আবার এমন সময় আসবে দেখবি তোর বাচ্চা টাচ্চাই আবার হচ্ছে না, তখন আবার বলিস নে বাপু তোর আবার কোনো দোষ ছিল, দেখবি এখনকার দিনকাল তো ভালো না। এই সব কথা তুমি তোমার কাকিমা, জেঠিমা, পিসিমা, ঠাকুমা সবার কাছ থেকে শুনতে পাবে। কিন্তু ভাই, এর মধ্যে আমি একটা গর্ব করে বলতে পারি, আমার শাশুড়ি মা এই সব কোনো কথার দিকে নেই, কোনো ধারে কাছেই নেই, আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, এরকম কথা বলা বন্ধ করো। আর তোমার যে বেস্ট ফ্রেন্ড, মানে তোমার যে বেস্ট ফ্রেন্ড, সে তোমাকে বুঝবে, কিন্তু তার যখন আবার সে যখন বেবি টেবি নিয়ে নেবে কিছু বছর পর, তখন সেও তোমাকে বলা শুরু করবে, কি রে বাচ্চা টাচ্চা নে, হ্যাঁ বাচ্চা টাচ্চা নিয়ে নে, এবার নিয়ে নে। আমার বাচ্চা আমি কবে নেব সেটা আমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? তো আমি একটাই কথা বলবো যে এইভাবে মেয়েদের ওপর মেন্টাল টর্চার করা বন্ধ করুন। এইভাবে উল্টো পাল্টা কথা বলে ওদেরকে একদমই মানসিকভাবে ভেঙে দেবেন না, কারণ এইসব উল্টো পাল্টা কথাতে ওরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়, অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। যে যেই কাজের সাথে যুক্ত আছেন সবাইকে আমি একটাই কথা বলবো, মন দিয়ে নিজের কাজটা করুন। আর সংসার সমস্ত কিছুই সামলানো দরকার, তবে একটাই কথা বলবো, পাড়া প্রতিবেশীর কোনো কথা কানে না দেওয়াই ভালো, কারণ তারা শুধু উংলি করা ছাড়া আর কিচ্ছু জানে না, খারাপ কথা বলা ছাড়া আর কিচ্ছু জানে না। তোমাকে তো এগোতে দেবেই না, উল্টে তুমি যখন এগোবে তোমাকে নিচে টেনে ফেলে দেবে, এটাই হলো ওদের কাজ। তো একটাই কথা বলবো যে প্লিজ এইভাবে সবার উদ্দেশ্যে, প্রথমেই বলেছি কাকিমা, পিসিমা, জেঠিমা, মাসিমা, ঠাম্মা, একটা কথাই বলবো, এইভাবে কথা বলা প্লিজ বন্ধ করো, তাতে সবারই ভালো হবে, আপনাদের, আমাদের, আর আপনাদের মেয়েদের, আপনাদের বোন যারা আছে সবার ভালো হবে। তো আজ এতটুকুই।